নদী ভাঙনের কবলে সবকিছু হারিয়ে দিশেহারা পান বিক্রেতা নান্নু হাওলাদার ও জেলে আশরাফ আলী হাওলাদার ৭ মাস আগে বরিশালের মেহেন্দিগঞ্জের জয়নগর ইউনিয়নের শরীফের চর এলাকার মেঘনা নদীর ভাঙনে বিলীন হয়েছে ভিটেমাটি। ঘরের যেটুকু ধ্বংসাবশেষ ছিল তাই জোড়াতালি দিয়ে শরীফের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচে খুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীতে ভাঙ্গা লেগে গেছে, যারা কি করবার দিশা বিশা না পাইয়া এখানে আশ্রয় নিলাম। আমরা এই জায়গায় অনেক খুব কষ্টে আছি, আমাকে জায়গা জমি নেই। সরকারের দ্বারা আমার দাবি, আমার যে একটা ঘর দেয়, আমি যে কোনো থাকতে পারি। শুধু এই দুটি পরিবার নয়, চলতি বছরে প্রথম 5 মাসে জয়নগর ইউনিয়নে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছে 220 পরিবার। ইউনিয়নের 9টি ওয়ার্ডের 5টি মেঘনায় হারিয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে আবারও নদী ভাঙনের শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। বসত ভিটা থেকে আমরা উদ্বাস্ত হয়ে যাচ্ছি। রোজ রোজ 200 বাড়ি বিলীন হয়ে যাইতেছে এবং মানুষ নিঃস্ব হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা পুরাই ভেঙে পড়ছে নদীটার কারণে। সুতরাং আমরা অতি সত্বর আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ হচ্ছে যে এটা যাতে একটা পদক্ষেপ নেওয়া হয়। 9টি ওয়ার্ডের ভিত্তিতে 5টি ওয়ার্ডে 5টি গ্রামে নদীর গর্ভে প্রায় 70-80% নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার প্রায় 21টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়েছে। সংকট মোকাবিলায় উপজেলার পুরানো হিজলা থেকে হরিনাথপুর পর্যন্ত 8.26 কিলোমিটার নদী তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে 628 কোটি টাকার প্রকল্প কাজ চলছে। স্থানীয় সংসদ সদস্যের দাবি, ভাঙনের হাত থেকে বাঁচাতে জরুরি প্রকল্প দরকার এখানে। হিজলা বাউচ অংশে 3টি প্যাকেজের কাজ চলমান রয়েছে, আর তাছাড়া হরিনাথপুরের অংশে 7টি প্যাকেজের কাজ দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন। সামনে শীঘ্রই বাকি প্যাকেজগুলো মূল্যায়ন করার কাজ শুরু হবে। এখানে স্থায়ী রক্ষাবাদ দরকার এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রকল্প দরকার, অর্থ দরকার। আমি ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, মন্ত্রী মহোদয়গণ আশ্বাস দিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য, জেলার 10টি উপজেলায় অর্ধশত ভাঙন অধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় ভাঙন ঝুঁকিপূর্ণ স্থান আছে 30টির বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।